বস এখন কথা হবে এমন একটা ছবি নিয়ে, যে ছবিটা খুবই সহজ সরল সিম্পল, তুমি দেখতে বসলে ছবিটা যখন শেষ হবে তোমার মুখে একটা হাসি ফুটে থাকবে। যখন লোকা ব্লকবাস্টার হয়েছে, লোকার নাম চারদিকে ছড়িয়ে পড়েছে, সেই সময় এই ছবিটাও কিন্তু ভালো ব্যবসা করেছে, বেশ সাকসেসফুল হয়েছে, এবং মোহনলালের যে স্ট্রিক সেটা এবছর মেনটেন রয়েছে। তো ছবির নাম হচ্ছে হৃদয়পূর্বম। এই ছবিটা 26 তারিখ অর্থাৎ দুর্গাপুজোর সময় ওটিটিতে অর্থাৎ হটস্টারে হিন্দি ডাবিংয়ের সাথে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো কেমন লাগলো এই ছবিটা? দেখো, আমরা এত মার ধার অ্যাকশন বড় বাজেটের ছবি দেখছি, মাঝে মাঝে মনে হয় একটু হালকা ফুলকা কিছু দেখি। বাংলাতে এরকম ধরনের ছবি হয়, কিন্তু সেগুলোকে এতটাই লাউড, এতটাই অতিরঞ্জিত করে দেওয়া হয় যে ছবির যে ওই সহজ সরল বিষয়বস্তুগুলো আর আমাদের বোধগম্য হয় না। আর হিন্দিতে তো এরকম ধরনের ছবি হয় না বললেই চলে, তার কারণ সিম্পল কিন্তু ক্রিয়েট করা অতটাও সিম্পল নয়। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে মোহনলালের যে ক্যারেক্টার, তার হার্ট ট্রান্সফার হচ্ছে। এবার সে মালবিকা মোহনন তার বাবার হার্ট পাচ্ছে। এবার সে যখন তাদের পরিবারের অংশ হচ্ছে, তখন তার এই যে ফিলিংস সেগুলো কি বদলাচ্ছে, কিভাবে সময় কাটছে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে হটস্টারে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এটা একটা বেশ ভালো সহজ সরল মিষ্টি ছবি। তোমরা এই ছবিটা দেখো। এরকম ধরনের ছবি মাঝে মাঝে না এত জঞ্জাটের মাঝখানে ফ্রেশ এয়ারের মতো ফিল হয়। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির গল্প চিত্রনাট্য, যেটা খুবই সহজ এবং খুব সিম্পলভাবে এগিয়েছে। কোনো চমক, তার মধ্যে কোনো টুইস্ট টার্ন কিচ্ছু নেই। খালি যেটা রয়েছে সেটা হচ্ছে মজা রয়েছে, যেই মজাটা গোটা ছবি জুড়ে রয়েছে এবং তোমাদের সেটা ভালো লাগবে। ছবির যে কমেডি, এমন নয় যে প্রচুর হাসছো, থ্রু আউট দ্য ফিল্ম তুমি হেসেই যাচ্ছ, এরকম নয়। কিন্তু যেই জায়গাগুলো কমেডিটা রয়েছে সেটা কিন্তু সত্যি ফিল হয়। ছবিতে জায়গা রয়েছে যেখানে মোহনলালের যে জামাইবাবু, তার ক্যারেক্টারটা সে পুনেতে আসে এবং সে আসার পরে এই জিনিসপত্রগুলো হয়। তিনজন রয়েছে যারা সিনেমা বানায়। এবার ওরা ধরো একটা ব্র্যান্ড পেয়েছে, একটা কফির ব্র্যান্ড। এবার ওটাকে এমনভাবে ওরা প্রচার করবে যে ওই কফিটা খেয়ে কেউ মরে গেছে, ফলে সুনাম তো হয় না, দুর্নাম হয়ে যায়। দেখলে মজা লাগবে। এখানে যেরকমভাবে মোহনলালের ক্যারেক্টারের বারবার সমস্যা হচ্ছে, এবং অমল ডেভিস মানে সঙ্গীত, ওর সাথে মোহনলালের যে টিউনিংটা ভালো লাগবে। তো গোটা ছবিতে এই যে কমেডিটা আছে ওটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে, ভালোই লাগে, ছিমছাম কমেডি। ছবির যে ইমোশনাল পোর্শন সেটা ছবির শেষ ভাগে বেশ পোক্ত হয়ে যায়, ভালো লাগে। সেখানে একটা সিন রয়েছে যেখানে পার্কে বসে সঙ্গীতকেও বলবে যে তুই থেকে যা, ওই জায়গাটা ভালো লাগে। বা ছবির একদম শেষ ওই কুকুরের ছুটে আসা ভালো লাগে। তো ছবির যে ইমোশনাল পয়েন্ট সেগুলো ওয়ার্ক করে। এবং এই ছবিতে পারফরমেন্স, মোহনলাল এবং সঙ্গীত এই দুজন ছবিতে ভীষণ ভালো কাজ করেছে। সঙ্গীতের সাথে বললামই মোহনলালের কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করে। মোহনলালকে দেখতে খুব সুন্দর লেগেছে গোটা ছবিতে। এই যে বেজ কালার বা ব্রাউন কালার বা অলিভ গ্রিন, যেরকম ধরনের সলিড কালারের শার্ট ওকে পরানো হয়েছে, এই যে ক্যারেক্টারটা খুব ফোকাসড, এটা দেখানোর জন্য খুব ভালো লাগে তাকে দেখতে। ব্যাকগ্রাউন্ডের সাথে খুব কেটে বেরিয়েছে মনে হয় ক্যারেক্টারটা। একইভাবে সঙ্গীতকে ভালো লাগে। এখানে মালবিকা মোহননকে দেখতে খুব সুন্দর লেগেছে। সে খুব ভালো যে একজন পারফর্মার এটা কখনোই বলা যায় না, তাকে দেখতে সুন্দর লাগে। তার সাথেও যতগুলো সিকোয়েন্স রয়েছে মোহনলালের ভালোই লাগে। এখানে সঙ্গীতা যে মায়ের চরিত্র অভিনয় করে, তার সাথে যে ইস্যুগুলো রয়েছে ওগুলো প্রমিনেন্ট, সেগুলোও ভালো লাগে। এবং এরকম ধরনের ছবি আমি জানি না কতজন, মানে একটা মেইন স্ট্রিম এরকম ধরনের ছবি করতে রাজি হবে, যেখানে যে হিরো সে খালি পিঠ ব্যথার জন্য সব সিকোয়েন্সে দাঁড়িয়ে রয়েছে, তার বারবার দেখানো হচ্ছে প্রচুর হেলথ ইস্যু রয়েছে। এবার সেটা সে করছে, সেটা নিয়ে কমেডি হচ্ছে, সে মারও খাচ্ছে, পড়ে গিয়ে পিঠ ব্যথা হচ্ছে, এরকম ধরনের জিনিসপত্র দেখাচ্ছে। কতজন সেই চরিত্রটা করতে রাজি হবে? ওটা যদি সম্ভব হয় তাহলে ছবিটা তোমরা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখো। কমেডি থেকে শুরু করে ইমোশন, পারফরমেন্স বেটার মনে হবে। হিন্দি ডাবিং খুবই অ্যাভারেজ হয়েছে। মোহনলালের যে ভয়েসটা সেটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমি একটুকে বললাম না যে এই ক্যারেক্টারটা সবাই হয়তো করতে চাইতো না। এখানে দেখবে মা এবং মেয়ের ইমোশন, তার ক্যারেক্টারের ফিলিংসের একটা দিক রয়েছে। এবার সেটা যদি একটু 19-20 হয় না, ছবিটার মানেটাই বদলে যাবে। ঠিক আছে, দেখবে ছবিটাকে কি করে ব্যালেন্স করেছে কত সুন্দর করে। ছবির মিউজিক ঠিকঠাক, ছবির বিজিএম বেশ বেশ ভালো, ছবির লুক অ্যান্ড ফিল সেটা তো ভালো হবেই। ছবিটা কোনো জায়গায় তোমায় বোর করে না। 2.5 ঘন্টার ছবি, তা সত্ত্বেও কোনো জায়গায় ছবিটা বোর করে না। ছবিটা তুমি দেখো, তোমাদের ছবিটা বেশ ভালোই লাগবে। ছবির যদি নেগেটিভ দিক বলি, এই ছবির জন্য প্রচুর নেগেটিভ দিক আমার কাছে নেই। প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই যে বাবা এবং মেয়ের যে বিষয়টা, এটা ছবিতে না একটা টাইমের পরে একটু রিপিটেটিভ মনে হয়। একটা সিকোয়েন্স রয়েছে যেখানে মালবিকা ওকে একটা জায়গায় নিয়ে যাবে এবং নিজের যে জমা কথাগুলো শেয়ার করবে, ওই সিনটা ভালো লাগে। কিন্তু ওরকমই আরও অনেকগুলো সিন রয়েছে
যেখানে কিছু কিছু জায়গায় মনে হয় অতিরিক্ত ডায়ালগ বা বিষয়টাকে টানছে। ছবিতে আরও রকম অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, এবার প্রত্যেকটা চরিত্রকে তারা এস্টাবলিশ করেনি, স্পেস দেয়নি। এখানে ধরো একটা ক্যারেক্টারের একটা বিয়ে ভাঙার গল্প রয়েছে, এবার সেই ইস্যুগুলো তো আছে কিন্তু ইস্যুগুলোকে স্পেস দেয়নি। ছবিতে একটা অ্যাকশন রয়েছে, ছবিতে সেটাকে আবার যেরকমভাবে একটা হিরোইক টাচ দেওয়া হয়েছে সেগুলো একটু আননেসেসারি মনে হয়। আবার কিছু জায়গায় মনে হয় এগুলোকে যেহেতু স্পেস দেয়নি প্রথম থেকে, সবকটা ইমোশন ওয়ার্ক করছে না। বাট ওভারঅল তোমরা হৃদয়পূর্বক দেখো, ভালো লাগবে ছবিটা। যারা দেখে নিয়েছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।